Welcome to Neelu's Cookbook. চাউলের আটার রুটি কিভাবে পারফেক্ট রুটি বানানো যায় দেখে নেন। এখানে আমি পানি নিয়ে নিচ্ছি 3 কাপ। পানিটা ফুটে আসলে তারপরে চাউলের গুঁড়া দিয়ে দিব। 1 কাপ চাউলের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি লাগবে। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন পানিটাকে ঢেকে দিব তাড়াতাড়ি ফুটে আসার জন্য। পানিটা ফুটে আসছে, এখন আমি চাউলের গুঁড়িগুলি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ চাউলের গুঁড়ি আছে। এটা শুকনা চাউলের গুঁড়ি, মেশিনে করা। আমি এটাকে একটু ছড়াইয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর এখন দেখে নিই কী অবস্থা। এটাকে একটু আবার নেড়ে ছেড়ে দিতে হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি এগুলো একটা পাত্রে ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা করে নেব, নয়তো হাত দিয়ে ধরা যাবে না। একটু ঠান্ডা হয়ে আসলে পরে ডলে নিব। এখন এটাকে ভালো করে ঢলে কাই বানিয়ে নেব। লাগলে একটু পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিতে হবে, বেশি পানি আবার দেওয়া যাবে না। এই তো ডলা হয়ে গেছে। এখন ছোটো ছোটো লেচি কেটে ঢেলে নেব। এখন রুটিটা এরকম লেচি বানিয়ে নেব ছোটো ছোটো। এখন এগুলি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। আর আমি বানাইতে থাকবো একটা একটা করে। সামান্য চাউলের গুঁড়ি দিয়ে দিয়ে আমি এটা ডলে নিচ্ছি। গুঁড়িটা বেশি না দেওয়াই ভালো, যত কম দেওয়া যায়। এখন রুটি বেলে নিব। এই যে রুটিটা এরকম পাতলা হবে, যেরকম পাতলা করা যায় আর কি, যতটুকু সম্ভব। তাওয়াটা বেশি গরম করে নিতে হবে, তাহলে রুটিটা ফুলবে আর কি। তো রুটিটা উল্টাই দিতে হবে। এভাবে ফুলে উঠবে। এত বেশি যে লাল করতে হবে সেটার কোনো দরকার নেই। চাউলের রুটিটা একটু সাদা সাদা হয়, ওইটাই সুন্দর লাগে দেখতে। এখন আবার একটু মুছে নিব। মুছে ময়লাগুলি ফেলে আবার আরেকটা রুটি দিচ্ছি।
আরেকটা রুটি দিয়ে দিলাম। যে সবগুলো রুটি তৈরি হয়ে গেছে। যে কিরকম নরম হয়েছে দেখেন, নরম তুলতুলে। এইভাবে রুটি করলে রুটি সফট হয়, নরম হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন।